হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানবো ক্লাস 8 এর ইংরেজি চ্যাপ্টার 5.4.2 যে অ্যাক্টিভিটিসটা আছে, মানে আপনার অ্যাসাইনমেন্ট করতে গিয়ে যে অভিজ্ঞতা, সেটার উপর একটা শর্ট প্যারাগ্রাফ কিভাবে লিখবো বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা দেখে নেই। এখানে বলছে যে রাইট আ শর্ট প্যারাগ্রাফ অর এসে। আপনি একটা শর্ট প্যারাগ্রাফ অর এসে লিখেন অন ইউর এক্সপিরিয়েন্স, আপনার অভিজ্ঞতার উপরে, ডুইং দ্য হোল ওয়ার্ক, যে পুরো কাজটা করেছেন অ্যাজ এন অ্যাসাইনমেন্ট করতে গিয়ে যে আপনার যে অভিজ্ঞতা হয়েছে সেটার উপরে আপনি একটা প্যারাগ্রাফ অথবা একটা এসে লেখেন। তো পরবর্তীতে এখানে কিছু ওয়ার্ড মিনিং আছে, সেগুলো আমরা জানবো। তো প্রথমত আমরা যদি এই এসেটা লিখতে যাই, এসেটা এরকম হবে: মাই এক্সপিরিয়েন্স ইন ডুইং দ্য অ্যাসাইনমেন্ট। শর্ট নোট লিখতে বলছে বা শর্ট প্যারাগ্রাফ, যেটাই ধরেন না কেন। ওয়ার্কিং অন দিস হ্যাজ টু রাইট আ প্যারাগ্রাফ অ্যান্ড অ্যান এসে। একটি অনুচ্ছেদ এবং একটি প্রবন্ধ লেখার জন্য এই অ্যাসাইনমেন্ট কাজ করতে অ্যাবাউট মেন্টাল হেলথ সাপোর্ট ইন স্কুল হ্যাভ বিন আ রিওয়ার্ডিং এক্সপিরিয়েন্স। স্কুলে মানসিক স্বাস্থ্য সহায়তা সম্পর্কে একটি ফলপ্রসূ অভিজ্ঞতা। আই এক্সপ্লেইন my knowledge on significant subject. It expanded my knowledge. এটা আমার জ্ঞানকে প্রসারিত করেছে। on significant subject, এটি গুরুত্বপূর্ণ বিষয়। I used clear writings to explain. আমি ব্যবহার করেছি ক্লিয়ার রাইটিং, একটা পরিচ্ছন্ন লেখা। explain why mental health awareness in schools is crucial. কেন মানসিক স্বাস্থ্য সচেতনতা একটা স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠানে খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড সাজেস্টেড প্র্যাকটিক্যাল আইডিয়াস টু হেল্প দ্য স্টুডেন্ট, এবং প্র্যাকটিক্যাল আইডিয়া আমাকে যেটা সাজেস্ট করেছে সেটা স্টুডেন্টদেরকে কিভাবে হেল্প করে, পরামর্শ দিয়েছে, সহায়তা দিয়েছে। শিক্ষার্থীদের সহায়তা করার জন্য ব্যবহারিক যে দক্ষতা দরকার সেটা আমাকে সে পরামর্শ দিয়েছে বা সাজেস্ট করেছে। ইট ওয়াজ আ ইউজফুল লেসন, এটা একটা গুরুত্বপূর্ণ দরকারি পাঠ ছিল। অন হাউ এডুকেশন ইনস্টিটিউশন মে ক্রিয়েট এ সাপোর্টিভ অ্যাটমসফিয়ার ফর দ্য স্টুডেন্ট, কিভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য একটা সহায়তা কেন্দ্র হতে পারে, একটা সহায়ক পরিবেশ তৈরি করে, সেটা আমাকে কি করেছে। ইট ওয়াজ ইউজফুল লেসন, এটা আমার জন্য উপকারী লেসন ছিল। দিস ওয়ার্ক ডেমনস্ট্রেটেড to me the significant impact that education can have when addressing significant challenges. এই কাজটি আমাকে দেখিয়েছে যে উল্লেখযোগ্য প্রতিবন্ধকতাগুলো কিভাবে মোকাবেলা করা যায়, মোকাবেলা করার সময় শিক্ষার যে উল্লেখযোগ্য প্রভাব থাকতে পারে সেটা আমাকে শিখিয়েছে। তো এই ছিল অভিজ্ঞতামূলক নিউ ওয়ার্ড আছে, আপনারা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তারপরে একটু বলে দিচ্ছি। আইসোলেটেড মানে হচ্ছে ভিন্ন বা আলাদা। জেনি বা জেন, যেটাই উচ্চারণ করেন না কেন, বংশ অনুক্রমিক। ট্রুমা, এটা হচ্ছে মানসিক আঘাত বা দৈহিক অসুস্থতা। এবিউজ মানে অপব্যবহার। কনসেন্ট্রেশনস একাগ্রতা। ইনিশিয়েট মানে শুরু করা, বেরিয়ার বাধা। ফ্লেক্সিবিলিটি নমনীয়তা। নেভিগেট মানে সঠিক পথে পরিচালনা করা। আনওয়েভারিং অটুট। কমপেনশনেট সহানুভূতিশীল। ডেমনস্ট্রেটেড মানে প্রদর্শন। ইনকর্পোরেটেড মানে অন্তর্ভুক্ত করা।